নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণী ইতিহাস বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নের সেট। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। উত্তর সহকারে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দেওয়া আছে 10 সালা বন্দোবস্তের প্রবর্তক ছিলেন। সঠিক উত্তর হবে অপশান খ লর্ড কর্নওয়ালিস। দুয়ে দেখো টেনেসি অ্যাক্ট পাস হয়, উত্তরটি হবে অপশান ক বাংলায়। তিনে দেখো মহল কথাটির অর্থ কী, উত্তরটা লিখবে অপশান ক গ্রামের সমষ্টি। চারে দেখো হুল শব্দের অর্থ কী, উত্তরটা হবে বিদ্রোহ, অপশান ক। পাঁচে দেখো বেঙ্গল গেজেট পত্রিকাকে প্রকাশ করেন, উত্তরটা লিখবে অপশান ক জেমস অগাস্ট হেগে। ছয় দেখো নীল বিদ্রোহের একজন নেতার নাম, উত্তরটা লিখবে অপশান খ বিষ্ণুচরণ বিশ্বাস। পরবর্তী দেখো 7 দাগের নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। দেখো 8 দাগের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 9 দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়, উত্তরটি হবে অপশান ক অ্যালান অক্টোভিয়ান হিউম। 10 দেখো বাংলায় বিপ্লবের 10 দাগের বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিলেন কোন পত্রিকা? সঠিক উত্তরটি হবে অপশান খ যুগান্তর পত্রিকা। 11 দাগে দেখো চৌরিচৌরার ঘটনা কোথায় সংঘটিত হয়, উত্তরটা লিখবে অপশান খ উত্তরপ্রদেশ। পরবর্তী দেখো 12 দাগে সুভাষচন্দ্র দেশ থেকে ছদ্মবেশে পালিয়ে কোথায় যান, উত্তরটা লিখবে ক বার্লিনে। 13 দাগে দেখো আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন, উত্তরটা লিখবে অপশান ক স্যার সৈয়দ আহমেদ খান। 14 দাগে দেখো সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা কার রচনা, উত্তরটা অপশান খ মোহাম্মদ ইকবাল। পরবর্তী দেখো 15 দাগে তেভাগা আন্দোলনের কেন্দ্র ছিল, সঠিক উত্তর হবে অপশান ক ময়মনসিংহ। পরবর্তী দেখো 2 জায়গায় নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, পূর্ণবাক্যে উত্তর দাও। হ্যাঁ, একে দেখো কোন দিনটিতে ভারতের সাধারণতন্ত্র দিবস পালিত হয়, উত্তরটা লিখবে উত্তরটা লিখবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। মহাসভা কে প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে, তোমরা অবশ্যই এইগুলো প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা। উত্তরটা হবে মদনমোহন মালব্য। তিনি দেখো মাস্টারদের নামে কোন বিপ্লবী পরিচিত, উত্তরটা হবে বিপ্লবী সূর্য সেন। 4 দেখো গান্ধী আরণ চুক্তির অপর নাম কি, সঠিক উত্তরটি হবে দিল্লি চুক্তি। 5 দাগের প্রশ্ন দেখো অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তরটি হবে সতীশচন্দ্র বসু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। পরবর্তী দেখো একটি স্তম্ভ মেলাও দেওয়া আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কী আছে দেখো, 1-এর উত্তরটা হবে বি, 2-এর উত্তরটি হবে এ, আর 3-এর উত্তরটি হবে ডি, 4-এর উত্তরটি হবে সি। তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরটিও দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে বাক্যটি ঠিক ও ভুল লেখো। মোট 4টি দেওয়া আছে। দেখো প্রথম উত্তরটা ভুল হবে, দ্বিতীয় উত্তরটি ঠিক হবে। আচ্ছা, প্রথম উত্তরটা সঠিক উত্তর হবে কিন্তু বি আর আম্বেদকর, পাশে দেখো প্যাকেটে লিখে দেওয়া আছে। 3 জায়গার উত্তরটি ভুল হবে, সঠিক উত্তর হবে বিরসা মুন্ডা। 4 পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, সঠিক উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 2 দেখো বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, উত্তরটা হবে কার্জন। 3 দেখো ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন, সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। মোট 2টি শূন্যস্থান পূরণ থাকবে। পরবর্তী দেখো 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। মোট তোমাদের 6টি লিখতে হবে। দেখো একে আছে পাকিস্তান প্রস্তাব কি, দেখো প্রশ্নের উত্তর তোমরা যদি পারো অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। দেখো উত্তরটি আমি মুখে বললাম না, তোমাদের আগের ভিডিওতে মডেল রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, লিখে নিও। 2 নম্বর প্রশ্ন দেখো চৌরিচৌরা ঘটনা কি, দেখো উত্তর। দেখো উত্তর তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। 3 দিকে দেখো 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন সম্পর্কে লেখো, দেখো তোর উত্তর।
পরবর্তী দেখো 4 দাগে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 5 দাগের মোপালা বিদ্রোহ হয়েছিল কেন। দেখো এই প্রশ্নটা অনেক সময় 3 নম্বরের দেয়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দুটি কারণ দেখালাম। অনেক সময় আসে যে মোপালা বিদ্রোহ বলতে কি বোঝো। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 6 দাগে রাওলাট আইন কি। দেখো তার উত্তর। সুন্দর করে দেওয়া আছে উত্তরগুলি, দেখে নিও। তোমরা যদি পড়ো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো সংবিধান কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখো। 8 দাগে দেখো ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন। দেখো তার উত্তর। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো সভা সমিতির যুগ কাকে বলে। দেখো তার উত্তর। অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। আর বাকি বিষয় সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও, প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 10 দাগের কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি। পরবর্তী দেখো 11 দাগের মেকলে মিনিট কি। পরীক্ষা অনেক সময় আসে যে মেকলে প্রস্তাব কি, দেখে নাও। পরবর্তী দেখো 3 যে কোনো 5টি লিখতে হবে। হ্যাঁ, প্রশ্নগুলো একটু দেখে নাও, অবশেষে উত্তর দেওয়া আছে। দেখো একে আছে সাঁওতাল হুল বা বিদ্রোহের কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। সাঁওতাল বিদ্রোহের কারণ মোট 2টি পয়েন্ট দেওয়া আছে এখানে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ, খুব আসে পরীক্ষা যে নৌ বিদ্রোহের কারণ লেখো, দেখে নাও। এখানে মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন 3 দাগের সাইমন কমিশন বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী 4 দাগের টিকা লেখো মাস্টারদা সূর্য সেন সম্পর্কে। দেখো তার উত্তর। দেখে নাও তো। পরবর্তী 5 দাগের টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 6 ইলবার্ট বিল কি। দেখো তার উত্তর। দেখে নাও ইলবার্ট বিল কি, তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 8 দাগের স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল। দেখো উদ্দেশ্যগুলি দেখে নাও। সংস্কার উদ্দেশ্যগুলি খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের প্রশ্নমান 5, 3টি প্রশ্ন থাকবে। একে আছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রকৃতি আলোচনা করো। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 2 দাগের সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখো তার উত্তর। পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে
লিখবে। পরবর্তী পয়েন্ট 3 দাগে আছে নারীদের সম্পত্তির অধিকার, 4 আছে বাল্যবিবাহ বহুবিবাহ। দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো 3 দাগের ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কী ছিল। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে লিখবে। উত্তরের বাকি অংশটুকু পয়েন্ট দিয়ে দেওয়া আছে। গুরুত্ব দেখো দেওয়া আছে। প্রথমত তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এভাবে দেওয়া আছে, অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। 4 দাগে দেখো লর্ড কার্জনের বাংলা ভাগ করার পিছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল। দেখো তার উত্তর। উত্তর বাকি অংশটুকু দেখো, কারণ দিয়ে দেওয়া আছে প্রশাসনিক। পরবর্তী দেখো জাতীয়তাবাদ দুর্বল করা। পরবর্তী দেওয়া আছে ফলশ্রুতি। দেখো উত্তর। দেখো উত্তরের শেষ অংশটুকু। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।